রান্নাঘরটা হচ্ছে প্রতিটা মেয়ের শখের অনেক পছন্দের একটা জায়গা। আর সেই জায়গাটা যদি এলোমেলো অগোছালো থাকে তাহলে কাজ করতেও ভালো লাগে। তাই ভাবলাম রান্নাঘরটা আজকে একটু সুন্দরভাবে সাজাবো। এক কর্নার একটু জায়গা ছিল, ভাবলাম এই জায়গাটা একটু সুন্দর করে ডেকোরেশন করব। মাঝে মধ্যে রান্নাঘরের জিনিসপত্র একটু ডিপ ক্লিন করে এদিক ওদিক করে সুন্দর করে গুছিয়ে নিলে কিন্তু দেখতেও ভালো লাগে। তাই ভাবলাম আজকে সেরকমই কিছু একটা করব। আগে থেকে ডেকোরেশন করা ছিল, মানে সুন্দরভাবে সাজানো ছিল, তারপরেও আজকে ভাবলাম একটু আলাদাভাবে সাজাবো। আগে সাজানোর জন্য এই সবুজ ঘাসগুলো তো ছিল, কিন্তু এই মাটির পাতিলগুলো ছিল না। আর এই ছোট ছোট মাটির পাতিলগুলো আমার ভীষণই ভালো লাগে, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তাই ভাবলাম এগুলো দিয়ে আজকে একটু ডেকোরেশন করে নিই। অনেক দিদিদের ভিডিওতেই দেখি তারা এই মাটির পাতিলগুলোতে অনেক কিছু রাখে, তাই আমারও খুব ইচ্ছা হয়েছিল এগুলো আনার। তো যাই হোক, এই পাশটা একটু ফাঁকা ছিল, তো এই পাশে আমি প্রথমে ঘাসটা দিচ্ছিলাম, তারপরে একটু হচ্ছিল না, কোনোভাবেই সেট করতে পারছিলাম না। তারপরে একটু নিচের দিকে ঝুলে গিয়েছে, ভাবলাম এমনিতেই রেখে দিই। তারপরে একটা একটা করে 3টা পাতিল ছিল আমার কাছে, 3টা পাতিল খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর তার পাশে স্পুন হোল্ডারটাও রেখে দিলাম, যেন দেখতে একটু বেশি সুন্দর লাগে। কাঠের এই স্পুন হোল্ডারটা আমার কাছে বেশ অনেক কয়েক বছর ধরে আছে, কিন্তু আমি এগুলো ব্যবহার করতাম না। কেন জানি ব্যবহার করতাম না, যেহেতু ননস্টিকের জিনিস আমি একটু কমই ব্যবহার করি, সেই জন্যই হয়তো এগুলো ব্যবহার করা হতো না। তবে ভেবেছি এগুলো এখন থেকে একটু একটু করে ব্যবহার করব। আমি ননস্টিকের জিনিস একটু কমই ব্যবহার করি। আসেন আপনাদের সঙ্গে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করি। এই মিনি রাইস কুকারটা আমি নিয়েছিলাম ক্লিকআর্ট পেজ থেকে, কিন্তু কেনার পরে এতটা ভালো সার্ভিস দেবে আমি ভাবতেই পারিনি। তবে আমি ভাবতেই পারিনি এত সব কিছু রান্না করা যাবে, এত দ্রুত সব কিছু হবে। মানে রান্নাগুলো এত দ্রুত হয়ে যায়, আপনারা একবার নিলে তারপরে এমনিতেই বুঝতে পারবেন যে এটা কত বেশি কাজের। দেখতে ছোট হলেও কাজ কিন্তু 100%। আপনারাও নিতে পারবেন, পেজটা কিন্তু আমার কমেন্ট বক্সে মেনশন করা থাকবে। তো রান্নাঘরটা তো গুছিয়ে নিয়েছি, ভাবলাম একটু চা খাওয়া যাক। তো এই রাইস কুকারটাতে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর এত দ্রুত জলটা গরম হয়ে গেছে, জাস্ট 1 মিনিটের মধ্যে বলকটা চলে এসেছে। সব মিলে রান্নাঘরটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। পুরো রান্নাঘরটা যেদিন ডেকোরেশন করব সেদিন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এটা ছিল আমার বিকালের দিকের একটা ভিডিও, যেটা আমি পিৎজা বানাচ্ছিলাম। আমার মেয়ের একটু বায়না করেছিল পিৎজা খাবে, তবে আমি পিৎজার কিছুই জানতাম না বলতে গেলে। আমি আগে কখনোই পিৎজা বানাইনি, এই ফার্স্ট টাইম। তবে ভাবছিলাম কেমন হবে না হবে, আর আমার কাছে তো ওভেনও ছিল না যে আমি মানে পারফেক্টভাবে পিৎজাটা রেডি করব। তারপরেও মেয়ে বায়না করেছে, একটু তো চেষ্টা করতেই হবে। ইউটিউবে ভিডিও দেখছি, আর ইউটিউবে ওভেন ছাড়া কিভাবে পিৎজা বানানো যায় সেই ভিডিওগুলো দেখছিলাম, যেগুলো কিভাবে করতে হয়। তো দেখে সেইভাবেই করার চেষ্টা করছিলাম। আমি তো ফার্স্টে মেয়োনিজটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। এটা আমি কখনোই বাইরে থেকে কিনি না, কারণ মেয়োনিজটা আমি বাসায় বানাতে পারি খুব সুন্দরভাবেই। তারপরে টমেটো সসও দিয়েছিলাম, আর এই ভরে ভরে এত চিজ দিয়েছিলাম। আর এই চিজটাও কিন্তু আমি বাসায় বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে। আমি এটা বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, আর এটার একটা ভিডিও কিন্তু আমার পেজে দেয়াই আছে, আমি কিভাবে চিজ বানাই সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারবেন। আর আমি এখানে পিৎজা বানাচ্ছিলাম, আর আমার বুড়িটা এসে আমাকে সাহায্য করছিল। এরকমটাই করে, যখন আমি রান্নাঘরে কোনো কিছু করতে আসি তখন সেও আমার সঙ্গে সঙ্গে আসে আর আমাকে একটু সাহায্য করে। সাহায্য তো না, থাক বললাম না। তো যাই হোক, এভাবে দুষ্টমিতে দুজনের দিনটা কেটে যায়। আর সে যেহেতু খেতে চেয়েছে, তার উৎসাহটা অনেক বেশি ছিল। জানি খুব একটা খাবে না, তারপরেও মানে কোথা থেকে দেখেছে যে এটা খাবে, তো তার জন্য বায়না করেছে। বাহির থেকে তো এইসব ফাস্টফুড আইটেম অনেক বেশি খাওয়া হয়, কিন্তু বাসায় এগুলো বানানোই হয় না। তবে আমি যে বানাতে পারি না বিষয়টা এমন না, আমি দেখা যায় অনেক বেশি ঝামেলা হয় জন্য আমি এগুলো বানাই না। যদি কখনো খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে বাহির থেকে নিয়ে এসেই খাওয়া হয়। তবে মেয়ে আজকে বায়না করেছে আমাকে বানিয়ে দিতেই হবে, তাই আর কি একটু চেষ্টা ছোটোখাটো। তবে প্রথম চেষ্টায় আমি একদম সফল হয়ে গেছি, মানে এত সুন্দর হয়েছিল পিৎজাটা। আর একদম মানে এই চিজগুলো একদম মেল্ট হয়ে গেছে আর একদম উঠে আসছিল, যার জন্য পিৎজাটা খেতেও অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আর আমার মেয়ে তো খেয়ে রিভিউ দিচ্ছিল, আমি বললাম কেমন হয়েছে, সে তো অনেক খুশি আর বলছে মা টেস্টি হয়েছে। তবে যাই হোক,
পিজাটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। এরকম ছোট ছোট আবদারগুলো রাখতে আমারও ভীষণই ভালো লাগে। এই ছিল আমার আজকের পিজা বানানোর পর্ব। তারপরে চলে গিয়েছিলাম রাত্রে আমাদের কাচ্চি খেতে খুব ইচ্ছা করছিল, পরে আমাদের অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছিল কাচ্চি। আর কাচ্চিটা আমার আসলে অনেক বেশি পছন্দের। আর দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আমি যদি বাইরের কোনো খাবার খাই সেক্ষেত্রে কাচ্চিটাই আমি বেশি খাই, কারণ কাচ্চিটা আমার অনেক পছন্দের। আর যেহেতু আমি একাই খাবো, কারণ সে খেয়ে এসেছিল, আর সেই জন্যই আমি একটু অল্প করে নিয়ে আসা হয়েছিল। আমি জাস্ট খাবো এটুকুই। এরপরে কাচ্চিটা সুন্দরভাবে প্লেটে নিচ্ছি। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্লেটেই নেই না, অমনি খেয়ে নেই, তবে আজকে ভাবলাম একটু সুন্দর করে প্লেটে নিয়েই খাই। শহরে থাকার এই একটা সুবিধা, যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট পাওয়া যায়। আর গ্রামে একটা ঝামেলা, যখন আমি গ্রামে থাকতাম তখন দেখা যেত কোনো কিছু খেতে ইচ্ছা করলে অনেক দিন অপেক্ষা করতে হতো, বা অনেকটা সময় নিয়ে নিজেকে বানিয়ে রেডি করে খেতে হতো। এটা অনেক বেশি ঝামেলার। মাঝে মধ্যে দেখা যায় নিজের হাতের রান্না নিজের খেতেও ভালো লাগে না, সেক্ষেত্রে বাইরের খাবার দাবার মাঝে মধ্যে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।